আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোহিনুর কুকিং হাউস। শীতকালের মোস্ট ডিমান্ডিং একটি খাবার হাঁসের মাংস। সারা বছর খাওয়া গেলেও শীতকালে হাঁসের মাংসের টেস্ট নাকি দ্বিগুণ বেড়ে যায়। তাই আমিও আজকে ঘরে একটু হাঁসের মাংস খাওয়ার আয়োজন করেছি। আর অনেকেই অনেকভাবে হাঁসের মাংস রান্না করে থাকেন, তবে আজকে আমি খুব ইজি ওয়েতে এটা রান্না করে দেখাবো। তাতে কোনো বাজে স্মেল তো থাকবেই না, বরং কতটা টেস্টি হবে এভাবে রান্না করে খেলে বুঝতেই পারবেন। তো শুরুতেই আমি আস্ত হাঁসটাকে উষ্ণ গরম পানির সাথে 2 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে করে হাঁসের যে একটা বাজে স্মেল আছে সেটা দূর হয়ে যাবে। এবার রেগুলার কাট করে কেটে নিব। এখন মাংসগুলো উষ্ণ গরম পানি দিয়ে আবারও কয়েকবার ধুয়ে নেব। এবার মাংসগুলো ম্যারিনেট করব। প্রথমে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিব গুঁড়া মশলা, দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এবার দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর হাঁসের মাংসতে কিন্তু সমস্ত মশলা একটু বেশি ব্যবহার করতে হয়, তাতে করে হাঁসের মাংসটা খেতে অনেক টেস্টি হয় আর কোনো বাজে ফ্লেভারটাও থাকবে না। আর মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে, যাতে সমস্ত মশলা মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে। এবার আমি মাংসটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। তেলের পরিমাণটা কমই দিয়েছি, মাংস ম্যারিনেটের সময় তেল দিয়েছি, আবার হাঁসের মাংস থেকেও কিন্তু অনেকটা তেল উঠে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি গরম মশলা। এগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে এই অবস্থাতে বেশ কিছুক্ষণ ভুনে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এরই মাঝে ঢাকনা খুলে কয়েকবার নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছি মাংস থেকে অনেকটাই পানি উঠেছে। এভাবে 15-20 মিনিট কষিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে প্যানের তলায় লেগে না ধরে। 20 মিনিট পর ঝোলের জন্য পানি অ্যাড করব পরিমাণ মতো। এখানে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। ঢাকনা দিয়ে আরো 30 মিনিটের মতো কুক করে নেব। ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে। আর অল্প আঁচে আমি মাংসটাকে রান্না করে নিব, তাতে করে মাংসটা খেতে অনেক টেস্টি হবে অ্যান্ড পারফেক্টলি সেদ্ধ হবে। ইতিমধ্যে আমার রান্নাটা হয়ে এসেছে। এ পর্যায়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ গরম মশলার গুঁড়া ও 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিটের মতো দমে রান্না করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা। দেখতেই পাচ্ছেন দর্শক, কালারটা কত সুন্দর অ্যান্ড লোভনীয় হয়েছে। ইটস রেডি টু সার্ভ। এই হাঁসের মাংস দিয়ে চালের রুটি, ছিটা রুটি, চিতই পিঠা, সাদা ভাত, পোলাও ইত্যাদি দিয়ে খেতে অনেক টেস্টি হয়। আজকে আমি চিতই পিঠার সাথে পরিবেশন করেছি। ট্রাস্ট মি গাইস, খেতে এতটাই টেস্টি হয়েছিল, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আই হোপ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।